Since 1970, Al Haramain have been providing the finest fragrances to the Middle East, and due to popular demand, alharamainperfume.co.uk has now arrived in Europe. Our exclusive range of fine Oriental and French fragrances, oils, sprays, deodorants and ouds will complement every occasion. Visit alharamainperfumes.co.uk and directly purchase from our London-based warehouse or find us at your nearest local high street stockist. আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতেমা রশিদ সাবা। প্রথমেই জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে দক্ষিণ এশিয়ার মধ্যে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটের ঐতিহ্যবাহী মদনমোহন কলেজের 75 বছর পূর্তি উৎসবে যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কলেজকে সরকারিকরণের ঘোষণা। যুক্তরাজ্যের চ্যারিটি সংস্থা গ্লোবাল এইড ট্রাস্টের উদ্যোগে সিলেট নগরীর প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ। বিভিন্ন চ্যারিটি সংস্থার জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কারণে সিলেটের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হচ্ছেন। এবং চলতি বছর পবিত্র হজ পালন ইচ্ছুকদের জন্য হজ প্যাকেজ ঘোষণা। 17 জানুয়ারি থেকে 30 মের মধ্যে সরকার নির্ধারিত ফি 30,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে দক্ষিণ এশিয়ার মধ্যে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে আয়োজিত মহাসমাবেশে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। সিলেটে অচিরেই পূর্ণাঙ্গ রিফুয়েলিং স্টেশন চালু করা, মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এছাড়াও সিলেট সফরকালে 10টি প্রকল্পের উদ্বোধন এবং 12টি প্রকল্পের ভিত্তি স্থাপন করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন বেলাল আহমদ। বৃহস্পতিবার বেলা 12টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করার পর মদনমোহন কলেজের 75 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ এবং জোহরের নামাজ আদায় করার পর বিকেল 4টা 5 মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে আসেন। সদ্যসমাপ্ত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রায় নিরঙ্কুশ বিজয়ের কারণে সিলেট বিভাগের নেতাকর্মীরা ছিলেন ফুরফুরে মেজাজে। আর এরই মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন তাদেরকে করেছে আরও অনুপ্রাণিত, উদ্বেলিত, যার প্রতিফলন ঘটেছে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে লাখো মানুষের উপস্থিতির মধ্য দিয়ে। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশকে নিয়ে তার আগামী দিনের রূপরেখা তুলে ধরেন। 2041 সালের মধ্যে একটি সমৃদ্ধ ও উন্নত দেশ হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। আমরা 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করব। 2041 সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। সিলেটে অচিরেই পূর্ণাঙ্গ রিফুয়েল স্টেশন চালু করা, মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আমরা সেই রিফুয়েলিং এর কাজ শুরু করেছি এবং সেই রিফুয়েলিং এর রিজার্ভিয়র এবং সব ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র এখন পর্যন্ত পদ্মা অয়েল স্টার রিফাইনারি থেকে তেল আনার কাজটা এখনো শুরু হয়নি। আমি ঢাকায় যেই এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেব। এবারে আমরা রাজশাহী, চট্টগ্রামে করে দিচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা সিলেটেও একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেব। লন্ডনে সরাসরি ফ্লাইট চালু করার কারণে প্রবাসীরা উপকৃত হচ্ছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন বিমান বাংলাদেশের বহরে একাধিক বিমানও সংযুক্ত হয়েছে। বর্তমান সরকারের অন্যতম সাফল্য ডিজিটাল বাংলাদেশেরও সুফল প্রবাসীরা পাচ্ছেন, জানান প্রধানমন্ত্রী। এখন মোবাইলে বসে বসেই প্রবাসে থাকা আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলতে পারেন, দেখা করতে পারেন এবং স্কাইপের মাধ্যমে কথা হয়, দেখা হয়, অনলাইনে দেখা হয়, সেই ব্যবস্থাও আমরা করে দিয়েছি। বিমান এখন লন্ডন থেকে
কর্মী সিলেটে আছে। এই ব্যবস্থাটাও আমাদেরই করা, আওয়ামী লীগের করা। এর আগে প্রধানমন্ত্রী মাদ্রাসা ময়দানে সিলেটবাসীর জন্য উপহার হিসেবে 10টি প্রকল্প কাজের উদ্বোধন এবং 12টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আপনাদের জন্য উপহার এনেছি, আপনাদের উপহার দিয়ে গেলাম শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডক্টর অজিত মিয়া আইসিটি ভবন, আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স, চন্দ্রপুর ফায়ার সার্ভিসেস স্টেশন, এপিবিএন এর মেলা, ওসমানী নগর থানা ভবন, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য হোস্টেল ভবন, সুরমা নদীর তীরে ওয়াকওয়ে, এমসি কলেজের মাঠের সীমানা প্রাচীর গেট, শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালকে 100 শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালে রূপান্তর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি। সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে এই মহাসমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জনসভা শেষে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মদন মোহন কলেজকে সরকারিকরণের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেট মদন মোহন কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, যেখানে অর্থমন্ত্রীর সাথে আছেন সেহেতু এটাকে আমরা সরকারি করে দিতে পারবো। বিস্তারিত জানাচ্ছেন মোয়াজ্জেম সাজু, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মদনমোহন কলেজকে সরকারিকরণের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সিলেট মদনমোহন কলেজের 75 বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। এই কলেজে অর্থের কোনো অভাব নাই, শুধু সম্মানের জন্য সরকারিকরণ। কাজে আমার মনে হয় এতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। যেহেতু অর্থমন্ত্রীর সাথে আছে কাজে এটা সরকারি আমরা করে দিতে পারবো। প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবসময় আন্দোলন সংগ্রামে প্রবাসীরা অংশ নিয়েছেন। প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যখনই বাংলাদেশে কোনো দুর্যোগের ঘনঘটা হয় আমাদের প্রবাসীরাই কিন্তু সবসময় মাথা তুলে দাঁড়ান এবং তারাই কিন্তু বিশেষ অবদান রাখেন। সে কথা সবসময় স্মরণ রেখে আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সুরাব হুসাইন, মদনমোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাস। মোয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওসমানীনগর উপজেলা ছাত্রলীগ মিছিল ও পথসভা করেছে। উপজেলার স্থানীয় গোয়ালা বাজারে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। পথসভায় ছাত্রলীগ নেতারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ছাত্রলীগ সংগঠন, যারা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত তারা সবাই মুজিব আদর্শে আদর্শিত সৈনিক। ছাত্রলীগকে সুসংগঠিত করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন উপজেলা ছাত্রলীগ নেতারা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলার প্রত্যেক ইউনিয়ন থেকে নেতাকর্মীরা এসে জড়ো হন। গোয়ালাবাজার মতিন ম্যানশনের সামনে থেকে লাইটের স্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় মতিন ম্যানশনের সামনে পথসভার আয়োজন করা হয়। ছাত্রলীগ নেতা শাহাবুদ্দিনের সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমানের পরিচালনায় পথসভায় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, আওয়ামী লীগ নেতা মনির আলী, সিলেট জেলা যুবলীগ সদস্য কিবরিয়া মিয়া, যুবলীগ নেতা আব্দুল ওয়াদুদ প্রিন্স সহ আরও অনেকে। গ্রেটার লামাকাজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে ওভার চক্ষু হাসপাতালের সহযোগিতায় ৮ম চক্ষু শিবিরের দ্বিতীয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আর্তমানবতার কল্যাণ ও মানুষের উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে প্রতিবারের ন্যায় সিলেট সদর উপজেলা সহ বিভিন্ন স্থানে গ্রেটারের চক্ষু শিবিরের এই কার্যক্রম অব্যাহত রয়েছে। সোমবার সকালে ৭ নম্বর মোগলগাঁও ইউনিয়নের কাজিরগাঁও জালালিয়া দাখিল মাদ্রাসায় ৮ম চক্ষু শিবিরের দ্বিতীয় ক্যাম্প অনুষ্ঠিত হয়। গ্রেটার লামাকাজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে কমিটির সভাপতি মোহাম্মদ শাহনুরের সভাপতিত্বে ও বাংলাদেশ কমিটির সাবেক সেক্রেটারি মোহাম্মদ রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের ইউকে কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও পৃষ্ঠপোষক হিরণ মিয়া, সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা দৌলত খান বাবুল, সহ সভাপতি নূর মোহাম্মদ মারুফ, সংগঠনের বাংলাদেশ কমিটির সাবেক সভাপতি ডক্টর শাহনুর হোসেন, কাজিরগাঁও দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মাওলানা মোহাম্মদ হাফিজ উদ্দিন, হাজি মঈন মিয়া, মাওলানা মতিউর রহমান, গ্রেটারের উপদেষ্টা মোহাম্মদ কবির মিয়া শাহজাহান, নূর মিয়া, ইউপি সদস্য মসদ্দর আলী কালামিয়া।
অষ্টম চক্ষু শিবিরের দ্বিতীয় ক্যাম্পে বিভিন্ন এলাকার প্রায় 5 শতাধিক চোখের রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে 350 জনকে ঔষধ, 150 জনকে চশমা প্রদান করা হয় এবং 40 জনকে চক্ষু হাসপাতালে নিয়ে উন্নত অপারেশন করা হয়। খবরের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। যুক্তরাজ্যের চ্যারিটি সংস্থা গ্লোবাল এইড ট্রাস্টের উদ্যোগে সিলেট নগরীর প্রতিবন্ধীদের মধ্যে শীত বস্ত্র বিতরণ। বিভিন্ন চ্যারিটি সংস্থার জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কারণে সিলেটের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হচ্ছেন। এবং চলতি বছর পবিত্র হজ পালন ইচ্ছুকদের জন্য হজ প্যাকেজ ঘোষণা। 17 জানুয়ারি থেকে 30 মের মধ্যে সরকার নির্ধারিত ফি 30,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন। Since 1970, Al Haramain have been providing the finest fragrances to the Middle East, and due to popular demand, alharamainperfume.co.uk has now arrived in Europe. Our exclusive range of fine Oriental and French fragrances, oils, sprays, deodorants and ouds will complement every occasion. Visit alharamainperfumes.co.uk and directly purchase from our London-based warehouse, or find us at your nearest local high street stockist.